আজকের কোশ্চেন অফ দ্য ডে তোমরা দেখে নাও কি বলছে। আজকের কোশ্চেন অফ দ্য ডে হলো, একজন ফল বিক্রেতা তার কাছে থাকা কমলালেবুর 45% এবং আরও একটি কমলালেবুর ক্রেতার কাছে বিক্রি করেন। তাহলে প্রথম লাইন থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো 45% কমলালেবু কিন্তু ও বিক্রি করেছে এবং তারপরেও ক্রেতাকে আরও কিন্তু একটা কমলালেবু দিয়েছে। তারপরে বলছে যে অবশিষ্ট যে কমলালেবুটা পড়ে আছে তার অবশিষ্ট কমলালেবুর 20%, এই দেখো অবশিষ্ট কমলালেবুর কত বলছে 20%, এবং আরও দুটি কমলালেবু কিন্তু দ্বিতীয় গ্রাহকের কাছে বিক্রি করেছে। তাহলে বলে না ফ্রি দেয়, তাহলে 45%-এর সাথে আরও একটা দিয়েছিল, আবার 20% বিক্রি করেছে, তার সাথে আরও একটা কি করছে, আরও দুটো দিয়ে দিয়েছে কমলালেবু, এইগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তারপরে আবার যে অবশিষ্ট কমলালেবুগুলো রয়েছে তার থেকে আবার অবশিষ্ট কমলালেবুর তার 90% আবার বিক্রি করে দিচ্ছে। এর ফলে দেখো ওর কাছে আর কতগুলো অবশিষ্ট পড়ে আছে, 5টি কমলালেবু পড়ে আছে। তাহলে 90% বিক্রি করার পরে তার কাছে কিন্তু 5টি কমলালেবু পড়ে আছে, তাই তো? তাহলে পড়ে আছে তাহলে এই অঙ্কটাই জিজ্ঞাসা করেছে তার কাছে প্রথমে মোট কতগুলো কমলালেবু ছিল, এটা আমাকে বের করতে হয় প্রথমে। তাহলে তোমরা তো এই কনসেপ্টটা নিশ্চয়ই সবাই জানো যে সবসময় কোনো জিনিস পুরোটা মানে কত 100%, পুরোটা মানে কি 100%। এবার এর থেকে মনে করো যদি কেউ 20% বের করে নেয় তাহলে তুমি বলবে 80% পড়ে আছে। কেউ যদি বলে 90% বের করে নেওয়া হয়েছে তাহলে কত পার্সেন্ট পড়ে থাকবে, 10% পড়ে থাকবে। তো এইখানেও ঠিক একই কনসেপ্ট আমরা ইউজ করব, এবং আরেকটা যে বিশেষ কনসেপ্ট ইউজ করবো এটা উল্টো দিক থেকে যাব, তাহলে আমার অঙ্কে সুবিধা পাবো আমরা। তাহলে প্রথমে দেখো এইখানে যে 90% কমলালেবু বেচা হয়েছিল তাহলে নিশ্চয়ই 10% কমলালেবু পড়েছিল। তাহলে এই 10% কমলালেবু মানেই কত বলবো আমি, 5টি। তাহলে এইখানে যে অবশিষ্ট যে কমলালেবুটা টোটাল কত পড়েছিল 100%, তাহলে টোটাল অবশিষ্ট কমলালেবু 100% মানে কত 50টি। তাহলে আমি বলবো এখানকার মানে অবশিষ্ট কমলালেবু কত হয়ে গেল 50টি। আচ্ছা, এর আগের যদি স্টেপে উঠি সেইখানে 20% বেচা হয়েছিল, তার সাথে আরও দুটো দেওয়া হয়েছিল। তাহলে 20% বেচা হলে তাহলে তুমি বলবে যে 80% নিশ্চয়ই পড়েছিল, 80% পড়েছিল, এবং তার মধ্যে থেকে আরও দুটো দিয়ে দিয়েছে মানে বিয়োগ আরও দুটো কমলালেবু দিয়ে দিয়েছে। এর ফলেই তো পড়ে থাকবে এই 50টা, তাই তো নাকি? তাহলে এই 50টা, তাহলে আমি বলবো 80%-এর ভ্যালু হলো 2 ওই পাশে গিয়ে যোগ হলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 52। আচ্ছা 4 দিয়ে যদি কাটি 4 কুড়িং 80, আর এখানে 4 তেরং 52, তাহলে এখানেও আমার 100% বের করতে হবে। ওইখানকার যদি অবশিষ্ট মোট কমলালেবু বের করতে হয় তাহলে 100% যদি করতে হয় এই 20কে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো। তাহলে এখানেও 5 দিয়ে গুণ হবে, 5 তেরং 65। তাহলে এই যে 65টা লেবু এটা অ্যাকচুয়ালি এই যে এইগুলো বিক্রি করার পরে অবশিষ্ট মানে 65 এখানে পড়ে আছে। আচ্ছা এখানে বিক্রি হয়েছিল কত, এখানে 45% বিক্রি হয়েছিল। তাহলে তুমি বলে 45% বিক্রি হয়েছে মানে 55% নিশ্চয়ই পড়ে আছে। আচ্ছা 55%-এর পরেও দেখো আরও একটা কমলালেবু দিয়ে দিয়েছিল না, তাহলে আরও এক বিয়োগ হলো, তাহলে সেই অনুযায়ী তো 65টা পড়ে আছে। তাহলে তুমি বললে 55% ইজ ইকুয়াল টু কত হবে, এক ওই পাশে গিয়ে যোগ হলে 66। তাহলে 5% 11 দিয়ে যদি কাটি 5%-এর ভ্যালু হবে 6 11 66। আর এটাকেই যদি 100% বানাতে চাই 5 কুড়িং কত হয় 100, তাহলে এখানে কত দিয়ে গুণ হবে 20 দিয়ে, তাহলে এখানে 6 কুড়িং 120। তাহলে মোট কত লেবু ছিল ওর কাছে, আমি বলবো প্রথমে যে 100% যে ভ্যালুটা অর্থাৎ 120 হবে ওর কাছে মোট কমলা লেবুর সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে কেমন লাগলো ট্রিক্সটা।